নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি টুম্পা রান্নাঘরে। তো আমি আজকে নতুন রকম একটা আইটেম রেসিপি করলাম, তো সোমপাপড়ি। তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রথমে কীরকম বানাচ্ছি দেখুন। কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি কড়াইতে এই বাটিতে 1 বাটি ময়দা নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি ময়দাটা দিয়ে দিলাম 1 বাটি। তো কিছুক্ষণ ভাজবো ময়দাটাকে, যাতে ময়দাগুলো নিচে না লেগে যায়। তো সব সময় নাড়তে হবে, ভালো করে নেড়ে ভেজে নেব। বন্ধ করা যাবে না খুন্তিটা, তো বারবার নেড়ে নিতে হবে। এবারে আমি সেই বাটিতে 1/2 বাটি বেসন দিলাম একই সঙ্গে। তো এটাও সেইভাবে ভেজে নেব, খুবই হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। যতক্ষণ না একটু এই ময়দাগুলো আর বেসন থেকে স্যান্ড না উঠছে ততক্ষণ অবধি ভাজতে হবে, একটু হালকা আঁচে, যাতে নিচে না লেগে যায়। সেদিকে একটু খেয়াল রাখতে হবে। নাড়ে নাড়ে ভালো করে আমি ভেজে নেব। কি সুন্দর স্যান্ডটা উঠছে আস্তে আস্তে। ভাজা ভাজা হতে যায়। তার একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবারে এতে আমি 1 চামচ ঘি দিলাম। 1 চামচের মতন ঘি দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু। তো এবারে ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্যান্ড উঠছে ভাজাগুলো থেকে। এবারে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা থালায় নামিয়ে নিলাম। একে ঠান্ডা করে নেব। এই থালায় একটু হালকা করে মিলিয়ে নেব, দিলে ঠান্ডা হয়ে যাবে। ঘিটা দেওয়ার পরে গলা গলা হয়ে গেছে, তো এটা আমি কি ভালো করে চেলিয়ে নিব। গোলাগুলো যাতে না থাকে। এইভাবে করে নেব। দেখো কতটা গোলা গোলা বেরিয়েছে। তো আর করব না, এটা ফেলে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে, মসৃণের মতন গুঁড়োগুলো হয়েছে, বেরিয়েছে। তো এটা আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি এই বাটিতে 1 বাটি চিনি নিলাম, তো চিনিটা দিয়ে দেব। আর এই বাটিতে 1/2 বাটি জল এতেই দিয়ে দিলাম। তো চিনিটা মেলাতে মেলাতে আমি এখানে ঘিটা থালায় মাখিয়ে নেব ভালো করে, তাতেই ঢালবো এটা। আর এখানে একটা নেবু আমি 2 পিস করেছি, তো অর্ধেকটা এখানে দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দেব। চিনিগুলো মিলে গেছে, ভালো করে এটাকে নাড়তে হবে, নিচে না লেগে যায়, আস্তে আস্তে করে। আর পাশে একটা জলের বাটি রাখবে আর একটা চামচ। ফুটতে ফুটতেই আমাকে দেখতে হবে, এখানে 2-4 বার দেখতে হবে হয়েছে কিনা। এখানে আমি একবারই দেখাচ্ছি, কিন্তু তার আগে আমার 2-3 বার দেখা হয়ে গেছে।
এই দেখো এইরকমই থাকবে, পুরো তার তারের মতন হয়ে গেলেই কিন্তু বুঝবে হয়ে গেছে। একেবারে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি বানাও, বানিয়ে ফেলো, কিন্তু কোনো ঝামেলা নেই। এবারই আমি একে, এই যে দেখো কতটা এইরকম হয়ে গেলেই নামিয়ে নেবে। আমি এটা ঢেলে নেবো এবারই। আমরা তো সব সময় দোকান থেকে কিনে খাই, কিন্তু একবার চেষ্টা করো বাড়িতে বানিয়ে খাওয়া। এইভাবে বানাও, দেখবে খুবই সহজভাবে হয়ে যাবে। তো এই থালায় আগে ঘি মাখিয়ে দিয়েছিলাম, এতেই আমি ঢাললাম। তো ঢেলে নিয়েছি, এবারে একটা খুন্তি দিয়ে গুছিয়ে নেব এক জায়গায়। এটা আমি বাড়িতে আগে কিন্তু 4বার আমি করে নিয়েছিলাম। 3বারে হয়নি, কিন্তু 4বারে হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি দেখাচ্ছি, কষ্ট করলেই কষ্ট পাওয়া যায়, এটা কিন্তু বাস্তব। আমি কিন্তু 3-4 কিলো মতন চিনি নষ্ট করেছি, তারপরে কিন্তু আমার হয়েছে। সত্যি কথা, এটাই আমি তোমাদেরকে বলে দিলাম আজকে। তো দেখি এটা আজকে হয় নাকি। তো গুছিয়ে নিয়েছি, এবারই এইভাবে করে আমি ময়দার বেসন ভেজে রেখেছিলাম তার উপরে দিয়ে দেবো, মাখিয়ে নেব ভালো করে। বারবার এইভাবে করতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, হবে, এটা হবেই হবে। এতটা আনন্দ লাগছে, এটা হওয়ার পরে বুঝতে পারবে না। যে কোনো কাজ সঠিক মতো না হওয়া পর্যন্ত মনে একটা ইঁকুড় থেকে যায়, কিন্তু হওয়ার পরে সঠিক এতটা আনন্দ হয় মনে, সেটা বুঝতেও পারবে না। তো আস্তে আস্তে এরকম হালকা হালকা টান দেবে, যাতে না ছিঁড়ে যায়। বারবার মশলা গুঁড়োগুলো দিতে হবে, আর হালকা করে টান দিয়ে মুড়ে নিতে হবে। গুঁড়োগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, আর একবার টান দিতে হবে। যতবার করবে ততই হবে ভালো। আমার 1 বাটি চিনিতে দেখো কতটা হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এতটা আনন্দ লাগছে মনে, বলেও বোঝাতে পারবো না। আমার মেয়ের অনেক দিন থেকে বায়না, মা তুমি বাড়িতে একবার শনপাপড়ি বানাও, অনেকবার বলেছে। তাই বলে বলে আজকে তার জন্যই বানানো। আমি এটা অনেকবার তো ট্রাই করলাম, করার পরে তারপরে হয়েছে। কিন্তু এবারই হয়ে গেছে।
এবারে একে ভালো করে ঝেড়ে নেব, আর একটা থালাতে তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারাও চেষ্টা করলে ঠিক পারবেন। একবার হলেও বাড়িতে বানিয়ে খাও, দেখবে খুবই ভালো লাগবে। এইভাবে বানাও, দেখবে বানাতেই পারবে অবশ্যই। হয়ে গেছে, তো আমি আর একটা থালাতে নিয়ে নিব। আমি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখুন। তো একে আমি পিস পিস করে নেব এইভাবে। এরপরে এগুলো করে নিচ্ছি পিস পিস, আমাদের বাড়ির সবার জন্য এক পিস করে করছি, যাতে সবাই পায়। তো এইভাবে আমি বানিয়ে নেব সবগুলো। কতটা সুন্দর দেখুন ছেড়ে যাচ্ছে, এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন, ছেড়েই যাচ্ছে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। বানানো শেষ। এবারে আমি একটা কৌটো নিয়েছি, তো আপনারা যদি অনেক দিন রাখতে চান তো কৌটোতে ভরে নেবেন, আর যদি না রাখতে চান তাহলে খেয়ে নেবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন, এটা সবার খাওয়ার জন্য বানিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতে তো অপূর্ব হয়েছে, একদম দোকানের মতন স্বাদ হয়েছে। এই যে দেখুন, আমি এখানে খাওয়ার জন্য রেখেছি, আর বাকিটা বেশি যেটা হয়েছে টিফিন কৌটোতে একটা ডিবাতে রেখে দিয়েছি। টিফিন কৌটোতেও পেপার দিয়ে একটা রাখতে পারবেন। এই টিফিন কৌটোতে রেখে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন আসছি, পরে আরেকটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।